إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا حبيبنا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি
বিগত একটি সপ্তাহ পরে পুনরায় আবারও সুস্থ শরীর নিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআনে কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার পরিবেশে আমাদের বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করছি যে অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদেরকে তিনার অনুগ্রহে পছন্দ করে সঠিক বিধান অনুযায়ী চলার জন্য একটি বড় সুযোগ দিয়েছেন। যে রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে আমাদের কোরআনে কারিমের জন্য কবুল করলেন। রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে হলো খুবই নিকটতম চলে আসছে হলো জিলহজ মাস চলছে, জিলকদ সামনে, জিলহজ অর্থাৎ কুরবানি সামনে। আজকের আলোচনা হবে মুমিনদের, প্রকৃতপক্ষে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে আমার বিধান সম্পর্কে আলোচনা করলে, আমার বিষয় আলোচনা করলে তাদের দিলটা নরম হয়ে যাবে, নমনীয় হয়ে যাবে। এবং মুসলমানদেরকে আল্লাহ কি করতে বলেছেন? আমরা সকলেই চাই হলো আল্লাহর জান্নাত। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথায় যেতে চান, আমরা সহজেই বলবো জান্নাতে যেতে চাই। জান্নাত কোনোদিনই আমি আপনি দেখি নাই, কিন্তু জান্নাত আমরা জানি একটা শান্তির জায়গা হলো জান্নাত। আর সে শান্তির জায়গা জান্নাত, সেই কারণে আমরা সকল সময়ের জন্য চাই হলো জান্নাত। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতে যেতে হলে নিয়ম নীতি মেনে চলতে হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এবং গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাময় সময় যখন চলে আসবে, তখন এই কাজকে বাধাগ্রস্ত করবে সবচেয়ে বেশি হলো মুসলমানেরা, ইমানদারেরা, মুনাফিক মার্কা যারা। ইহুদি খ্রিস্টানদের চাইতে সবচাইতে ইসলামের বড় ক্ষতি করছে হলো মুনাফিকরা। এই মুনাফিকদের বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নানান প্রক্রিয়া, নানান সময়ের জন্য নানান পরীক্ষা দিয়ে আল্লাহ মুনাফিকদের বাছাই করে দেন, ইমানদারদের আলাদা করে দেন। আমরা যেন ইমানদারদের কাতারে থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করে, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় ক্ষতিকর, না জেনে না বুঝেই একটি সমাজ, অনেক মানুষ ইসলাম নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়। এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে ইউটিউব এবং ফেসবুক। আমরা একটি বক্তৃতা শুনে সেই বক্তৃতার উপরে এমন চ্যালেঞ্জ করে ফেলছি এবং সুবিধাবাদ একটি পক্ষ গ্রহণ করে আমি মনে করি যে আমি সঠিক। আপনারা অবাক হবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে আমার কথা বাদই দিলাম। সারা পৃথিবীর যিনি একজন হলো উত্তম নক্ষত্র সারা পৃথিবীর ইমানদারদের কাছে, ইনি নাকি কোনো আলেমই না। ইনি যে বক্তৃতাগুলো দিয়েছেন, এই বক্তৃতাগুলো অসংখ্য মিথ্যা প্রমাণও করছে তারা। কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটা আলোচনায় বলছিলাম, গতকালকে আমি একটা আলোচনা শুনলাম, নামই আপনাদের আমি বলি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং এই মাদানী গ্রুপের যত লোকগুলো আছে 95% মতিয়ার রহমান মাদানী অসংখ্য
আলেমদের নিয়ে, ইসলাম নিয়ে বিতর্কিত মানুষদের সামনে বক্তৃতাগুলা ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ করছে যে এটা হলো সঠিক। আমাদের কিছু মুসল্লি ভাই সেগুলা শুনে ওনারা মনে করে এক চাইতে মনে হয় আর দামি কোনো কিছুই নেই। বিশ্বাস করুন, মানে চ্যালেঞ্জ করলেন একটা কুরবানির মধ্যে, কুরবানি আসছে তো ফিতনা বাড়ছে, গরু মোষ ওট, এই কুরবানির মধ্যে এক কথায় পৃথিবীতে এমন কোনো প্রমাণ নেই যে একটি প্রাণীর মধ্যে 1 থেকে 7 জন কুরবানি দেওয়া যাবে। উনি চ্যালেঞ্জ করলেন, কোনো প্রমাণ নেই এবং মিথ্যা। অথচ এই চ্যালেঞ্জটা গ্রহণ কে করবে বলেন? আমরা কিছু মুসল্লি এগুলা শোনার পরে মনে করি ঠিকই তো। এরপরে কি বললে জানেন? আরেকটি বক্তৃতায় বললেন, সকল স্তরে মানুষকে সালাম দেওয়া যাবে না, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই। আপনি বাথরুমে গেছেন সালাম দেন, নামাজে দাঁড়িয়েছেন সালাম দেন, মদ পান করছে সালাম দেন, ওযু করছে সালাম দেন, খাচ্ছে সালাম দেন, উঠা বসা, এক কথায় সকল স্তরে মানুষদেরকে যেগুলো হলো মুস্তাহাব, যেগুলো হলো বেদাত নাম দিয়ে এই সমস্ত মানুষদের শুধুমাত্র বিভ্রান্ত করে আমাদের ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে না, আমার আপনার মধ্যে একটা ডিভাইডেড শুরু করে বিতর্কিত দিয়ে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। এই বক্তৃতার উপর মেসেজ করে আরেকজন একটি কথা বলেছে, মসজিদে ইমাম কয় টাকা বেতন পাই, তার কথা শোনা লাগবে। আমরা বেতন পাই, আমরা কাজ করি, ইনকাম করি, ব্যবসা বাণিজ্য করে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করি, ওনার বেতন কত, ওনার কথাই মানতে হবে আমাদের। এই মূর্খ গোষ্ঠীগুলা হলো ইসলাম দিয়ে যেইভাবে চলছে মুস্তাহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যিকার এই আজকের এই আলোচনার মধ্যে পরিষ্কার হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তার বিধান প্রতিষ্ঠিত করার জন্য যত কথা বলেছেন, এই বিষয় নিয়ে তারা কোথাও কোনো চ্যালেঞ্জ করে নাই কোনো জায়গায়। নামাজে দাঁড়িয়ে আপনি জোরে আমিন বলবেন, জোরে আমিন বলা ফরজও না ওয়াজিবও না। আপনি আস্তে বললেও নামাজ হবে, জোরে বললেও নামাজ হবে, এটা হলো মুস্তাহাব। আপনি বিতর্কিত করতে পারেন না। নামাজের শেষে আপনি মোনাজাত করবেন, নামাজের অংশ মোনাজাত নয়। যদি মোনাজাত নামাজের অংশ হইতো, জীবনে কোনোদিন কি দেখছেন মোনাজাত করার সময় সুসজ্জা দিছে? দেখছেন? কথা বলেন। কেন দেননি জানেন? নামাজের যদি ওয়াজিব তরফ হয়ে যায়, ফরজ তরফ হয়ে যায়, নামাজের বিধান নষ্ট হয়ে যায়। অথচ নামাজের অংশ মোনাজাত নয়, দোয়া নয়। আপনি ভালো লাগলে করবেন, না লাগলে বিতর্কিত করবেন না, কিন্তু সুবিধা নিয়ে ইসলাম মানার জন্য আল্লাহ কোথাও কোনো জায়গায় বলেন নাই। আজকের যে আলোচনা, এই আলোচনা হলো আমাদের শিক্ষণীয় আলোচনা। আমরা বিতর্কিত যাব না, আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আলেমবিহীন আমরা নিজেরা চ্যালেঞ্জ করে নিজেদের পায়ে কুড়াল মেরে জাহান্নামের পথ আমরা কেউ বেছে নেব না ইনশাআল্লাহ। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা তাওবার মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 2টা কথা বলেছেন আমার আপনার জন্য। আমি আপনি সকল সময়ের জন্য জান্নাতে যেতে চাই। আমরা বুঝি আর না বুঝি, আমরা জানি যে জান্নাত একটি শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার মুমিনরা তোমরা শুনে নাও। আগের আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে জায়গায় কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা যেখানে বলা হয়, সেই জায়গায় মুমিনদের মনটা মোমের মতো আল্লাহ নরম করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন যারা হবে তারা কি হবে? তাদের অন্তরটা, মুমিনের অন্তরটা হবে মোমের মতো গলে যাবে সেই জায়গায়। আমরা অনেকেই আছি
কোরআনের কথা শোনার পরেও আমাদের মনটা নরম হয় না, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পথকে আমরা বেছে চলতে পারি না। এরা বাসি না? বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে, আমরা এখানে যারা আছি আমরা সকলেই তো মুমিনের কাতারে হতে চাই, ঠিক না বলেন? ইনশাআল্লাহ আমরা মুমিনদের কাতারে হইতে চাই। আপনাদের জন্য নির্দেশ দিচ্ছেন আল্লাহ। এবার আমরা কোরআনটা না বুঝে খালি আমরা মুস্তাহাব নিয়ে বিতর্কিত লিপ্ত হয়ে মনে করি যে আল্লাহর জান্নাত এটাই বড়ই সঠিক পথ। না, আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। বিতর্কিতর কোনো সুযোগ এখানে নাই। একটি মুস্তাহাব নিয়েও আল্লাহ প্রশ্ন করবেন না আপনাকে। আপনাকে ফরজ ওয়াজিব এই দুইটা সমন্বয় কতটুকু অগ্রসর হয়েছেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আগে। তাহলে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ও মুমিনরা তোমরা শোনো, আমি তোমাদের জান্নাত দিতে চাই। আমার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে তোমাদের, আমার কাছে জান্নাত তোমাদের কিনে নিতে হবে। আমি তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি সম্পদ আছে জান্নাত কিনবো? আমার জীবনটা কে দিয়েছেন? কথা বলেন। এই যে গোটা পৃথিবীর যে সম্পদ, এই সম্পদটা কে দিয়েছেন? আমার বলতে কোনো কিছু আছে বলেন? আপনি একটি অট্টালিকার মালিক, একটা বিল্ডিং করেছেন নিজে কামাই করে। ওই বিল্ডিং এর মালিক কি আপনি? আপনি না। ওই বিল্ডিং এর মালিকটাও হলো আমার আল্লাহ। আপনি কিসের মালিক? তাহলে আপনি কি দিয়ে কিনবেন জান্নাত? এখানে দুইটা জিনিস বলেছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুইটা জিনিস, একটা হলো আপনার জীবন, আরেকটা হলো আপনার মাল। তাহলে আমার জীবনের মূল মালিক কে? আমার মালের মূল মালিক কে? কিন্তু আমি তো অস্থায়ী, স্থায়ী না। কি কিনবেন আল্লাহ তাহলে? এখানে আল্লাহ কিনতে চেয়েছেন আপনার ইচ্ছা। জান এবং মাল দুইটারই মালিক আল্লাহ, কিন্তু আপনার ইচ্ছা অস্থায়ী। আপনার ভিতরে একটা রূহ দেওয়া হয়েছে, একটা কল্প দেওয়া হয়েছে। এই রূহটা আপনাকে পরিচালনা করে। কিভাবে করে আপনি দেখুন। আমরা কোরআন না বুঝার জন্যই আল্লাহকে সহজে চিনতে পারি না। আমরা মনে করি যে কম্পিউটার যুগ, এটাই মনে হয় সব। না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমার কোরআন নিয়ে যদি গবেষণা করো, একটু চিন্তা করো, আমি আল্লাহকে তুমি খুঁজে পাইতে অনেক সময় লাগবে না, কষ্ট হবে না। বান্দারে, তোর পায়ের তালুর মধ্যে যদি একটা ছোট্ট কাঁটা যদি হানতে চায় হানে, অথবা ছোট্ট একটা পিঁপড়া যদি কামড় দেয়, ওই কামড় দেওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ কেমন ম্যাগনেট তোমাকে দান করেছি তুমি দেখো একটু বান্দারে। তোমার মাথার ব্রেনের মধ্যে আগে হলো সর্বপ্রথম কাজ করে তোমার ব্রেন। এই ব্রেনের মধ্যে একটা সিগন্যাল পড়ে যায়। সিগন্যাল পড়ার সাথে সাথে আপনার সমস্ত শরীরকে সেই জায়গায় নত করে দেয়। আপনার ব্রেনের মধ্যে পায়ের তালুতে কাটা হানলো বা আপনার একটা পিঁপড়া কামড় দিল, কিন্তু আপনার ব্রেন এত দ্রুত পর্যন্ত সেই জায়গায় সিগন্যাল দিয়ে আপনার মস্তিষ্ক সেই জায়গায় পুষিয়ে দেয়। আপনি এখন ভাবতেছেন আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিজ্ঞান বলে, আমরা অনেক সময় বলি না যে আল্লাহ হলো বিদ্যুতের গতিতে পার করেন। বিদ্যুতের কতটুকু গতি? বিদ্যুৎকে আপনি সুইচ দেন, এরপরে তার বাল্ব চলবে, কিন্তু আপনার পায়ের তালুতে কাঁটা ফুটছে আপনি জানেন না। আপনার বিদ্যুতের চাইতেও কোটি কোটি গুণ বেশি কাজ করে হলো আপনার ব্রেন, মস্তিষ্ক। সেখান থেকে আপনাকে সিগন্যাল দেয় তোর পায়ের অমুক পশমের গোড়ায় একটি পিঁপড়া কামড় দিয়েছে, হাত দিয়ে সেই জায়গায়। আগে ব্রেন কাজ করে, এরপরে আপনার মস্তিষ্ক সেখানে ফলো করে লাইট দেয়, এরপরে আপনার হাতটা সে জায়গায় পৌঁছে যায়। তাহলে বিজ্ঞান বড় না আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন
পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দামি সেই জিনিসটি বলেন। আল্লাহকে চিনি না আমরা। এই জন্য মানুষের বিজ্ঞান তো পরিচালনাও করেন স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, আমি তোমার দুইটা ইচ্ছা, দুইটা জিনিসের বিনিময় জান্নাত তোমার থেকে আমি বিক্রি করে দিলাম, তুমি আমার থেকে কিনে নাও। এখন মনে করে চুক্তি হয়ে গেল আপনার সাথে, এই ঘরটা আপনি ভাড়া দিবেন। এই ঘরটা ভাড়া দেওয়া হয়ে গেল 3 বছর 5 বছর, একটা চুক্তিনামা হলো। চুক্তিনামা হওয়ার পরে আপনি যথারীতিভাবে ঘর ব্যবহারও করছেন না, ভাড়াও দিচ্ছেন না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার বিরুদ্ধে অভিযোগ আসার সম্ভাবনা আছে না নাই বলেন? আছে না বলেন? আছে। এমনকি আপনার চুক্তি বাতিল হয়ে যাবে। কেন? আপনার দ্বারা আমার প্রতিষ্ঠানকে, আমার ঘরটাকে নষ্ট করতে পারি না। বাদ দিয়ে আল্লাহ রাব্বুল বাদ দিয়ে ওই মালিককে, ওই বাড়িওয়ালা বা ওই দোকানওয়ালা আরেকটা মানুষকে খুঁজে ওনার ভাড়াটি বাতিল, নতুন আরেকটা লোককে নিয়োগ দিয়ে তার কাছে আবার নতুন ভাড়া দেওয়ার এখতিয়ার রাখে কিনা বলেন? যদি রাখে, এখন বিচার দিলেন, বিচারে সালিশ দরবার বসলো, কার পক্ষে রায় যাবে বলেন দেখি? যিনি মূল মালিক বাড়ির, দোকানের, উনি তো চুক্তিনামা দিয়েছিলেন। সেই চুক্তিকে আবার ঠিক করে কয়েক মাস যাওয়ার পরে এরপরে বলা হলো, ভাই তোমার কাছে সম্ভব নয়, এখন আমার সবকিছু চুক্তিনামাকে ফিরে দিয়ে আমি অন্যের কাছে ভাড়া দিয়ে দেব। বিচারের রায়টা কিন্তু বাড়িওয়ালা বা দোকানওয়ালার পক্ষে চলে যাবে। এখন মনে করুন, আল্লাহর সাথে যে চুক্তি করলাম আমি আপনি, এই চুক্তিনামা আমি আপনি পূরণ করলাম না। পূরণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জান্নাত না দিয়ে আরেকজনকে সেই জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে কিনা বলেন? রাখে না বলেন? বোঝেন তো কথা? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা নাসিয়াতের মধ্যে বলেন, ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর জান যখন কবজ করতে আসবে, আজরাইল আলাইহিস সালাম ওই সময় আমার আপনার সামনে ওই প্রথম জান্নাতের ছবিটা নিয়ে আসবেন। জান্নাতের ছবিটা দেখিয়ে বলবে, বান্দারে এই জান্নাত তোর জন্য বরাদ্দ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই জান্নাতের হুকুম না মানার কারণে, চুক্তিনামা সম্পূর্ণ পূরণ না করার কারণে, মেনে না চলার কারণে এই জান্নাত বরাদ্দ বাতিল করে দিয়ে এই যে জাহান্নাম দেখা যায়, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বরাদ্দ করে দিল। ওই সময় তিনি দেখতে পাবেন, ভাই আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনের ওই চুক্তিনামা বাতিল করে যখনই রূহ কবজ শুরু হয়ে যাবে, তখন উনি বুঝতে পারবে, জানতে পারবে করার কিছুই থাকবে না। সেই সময় নতুন করে তওবা ইস্তেগফার করে যদি আবার ফিরে আসে, কোনো লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। তাহলে আমরা চুক্তিনামা করছি আল্লাহর জান্নাত নেওয়ার জন্য, আমরা তো সকলেই করছি, সকলেই করি নাই বলেন? সকলেই করছি। আল্লাহ বললেন, বান্দা চুক্তিনামা আমি পূর্ণ করে দিয়ে আমার ওয়াদা পূর্ণ করার জন্য আমি ওয়াদা করলাম তোমাদের কাছে, অবশ্যই আমি আল্লাহ জান্নাত তোমাদের দিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা কোনো সময় ভঙ্গ হবে বলেন? হবে না। কি চুক্তি হলো এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার ওই জান এবং মালের বিনিময় তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করলাম। বান্দারে শোনো, আজকের থেকে, এখন থেকে হলাম, আমি দেখতে চাই তোমার শুধুমাত্র ইচ্ছা, অন্য কিছু নয়। এই যে অর্থ সম্পদ দিয়েছি তোমাকে আমি, এই অর্থ দিয়ে হলাম, এখন তুমি কোন রাস্তায় ব্যয় করো দেখতে চাই। এই অর্থ ব্যয় করার সময় আল্লাহ সন্তুষ্ট হয় না, আল্লাহ রাজি খুশি হবে না, এমন কোন রাস্তায় এই অর্থ আপনি ব্যয় করতে পারবেন না। করলে কি চুক্তি থাকবে বলেন? যেমন মনে করুন, আপনার পার্শ্ববর্তী মাঠে যাত্রার গান হবে, কনসার্ট হবে, সিনেমার নায়িকারা গান গাইবে, অথবা নর্তকীদের নগ্ন উলঙ্গ বিভিন্ন প্রকারের প্রোগ্রাম করার জন্য সমাজের যুবক ছেলেরা আপনার কাছে চাঁদা নিতে আসছে। এরকম আসে কিনা বলেন?
আসে না বলেন? আসছে। সেই সময় আপনি তাদেরকে টাকা দিতে পারবেন না। এই টাকার মালিককে কে মালিক বলেন? আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সামান্য সরিষার দানা পরিমাণ কোন কাজের জন্য আপনি অর্থ ব্যয় করেন, আপনার চুক্তিকে আল্লাহ বাতিল করে দিয়ে দেবেন। আর আপনার ইচ্ছা আপনি কিন্তু তাদের দান করবেন, কিন্তু দান করতে পারছেন না। কেন? এই টাকার মালিক আপনি নয়, টাকার মালিক আল্লাহ। আমার ভাইরা, কোন মন্দির থেকে যদি আপনার কাছে আসে, কোন গির্জা থেকে যদি আসে, মূর্তি বানানোর জন্য যদি আসে, ইসলামকে ধ্বংস করার জন্য এমন কিছু জিনিস তৈরি করবে, তারা যদি অর্থ নিতে আসে, আপনি কোন সময়ের জন্য তাদেরকে আপনি দান করে সাহায্য করতে পারবেন না। কারণ হলো, ইসলাম ক্ষতি হোক, ইসলামের বিরুদ্ধে যাক, এমন কোন রাস্তায় যদি আপনি সামান্য পরিমাণ অর্থ যদি ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার হিসাব নেবে। আপনার চুক্তিনামা বাতিল করে দিয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ ছিল, সেটাকে বাতিল করে জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, এটা অর্থের ব্যাপারে গেল। অর্থকে মিল করে দেখবেন শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। আপনি গাঁজা খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, সিগারেট খাওয়ার সময়, হারাম যত কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রমগুলো করার সময় আল্লাহ সন্তুষ্ট না এমন কোনো কাজ করা যাবে না। করা যাবে বলেন? হোক 2 টাকা, হোক 1 টাকা, হোক 1 পয়সা, কিন্তু ওই 1 পয়সার মালিক আপনি না, আল্লাহ। 2 নম্বর হলো আমার ভাইরা শোনান, আপনার যে ইচ্ছা, অনেক মানুষগুলা যাত্রা দেখতে যায়, সিনেমা দেখতে যায়, নগ্ন জিনিসগুলা দেখতে যায়, বিভিন্ন মাজারে মান্যত করার জন্য যায়, বিভিন্ন জায়গায় শিরিক করে, হারাম কার্যক্রমগুলা করে। এমন আছে না নাই? আছে না বলেন? এই সমস্ত কার্যক্রমের মধ্যে আপনার ইচ্ছা আছে, যদি একটু দেখতে যাইতাম নগ্ন সিনেমা, অথবা অনেক মানুষই যাচ্ছে, অনেক নামাজিরাও যাচ্ছে, আমি গেলে সমস্যা কি? কত লোক যাচ্ছে, কত হুজুররাও যায়, আমি যাব না কেন? আমি যাই। কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার যে সময়টি, এই সময়টার মালিক আপনি নয়, আল্লাহ। এই সময়ের মালিককে আপনার জীবন পরিচালনার জন্য যে সময় দিয়েছেন, এই সময়ের মূল মালিক হল আল্লাহ। ইচ্ছা করলেও শিরিক কাজে যেতে পারবেন না, হারাম কাজে যেতে পারবেন না, শয়তানকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজে আপনি ব্যয় করতে পারবেন না সময়। এর নাম হলো ইমানদার। এর নাম কি? এখন আমরা যে চলাফেরা করছি, এই দুইটা সমন্বয়, আমার জীবনটাকে একটু চিন্তা করে দেখেন তো, কতটুকু আপনি মিল করেছেন? যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার ইচ্ছাকে দিয়ে, আমার ইচ্ছা বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। করলে অসন্তুষ্ট হবেন কে? দেখেন, সমাজের কিছু মানুষ এমন আছে, আরে চলো যায়, একদিনই যাবে জীবনে, একবার দেখা কোনো সমস্যা নাই, দোষের কিছু নাই। এই কোরআনের মধ্যে দেখান দেখি কোথায় আছে দোষের কিছু নাই? আপনি জানেন এটা হলো শিরক। সুলেমানের মাজারে গিয়ে আপনি জানেন এখানে স্বেচ্ছা করে মানুষ, এখানে ভালো কাজ হয় না, হারাম কাজ হয়, এখানে গাঁজার আড্ডা, মদের আড্ডা। আপনি জানেন স্বচক্ষে, আর দেখার কোনো সুযোগ ওখানে নাই। কিসের শিক্ষা নিতে যাবেন ওখানে? বরঞ্চ ওই শিক্ষার কাছে না গিয়ে যেখানে কোরআনের আলোচনা হয়, ইসলামের কথা হয়, সেই জায়গায় আপনি যান। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে এত শান্তি, এত চমৎকার, আমরা কিন্তু বুঝি না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমার ইচ্ছাকে আমি সরিষার দানা পরিমাণ শয়তানের কোন কার্যক্রমের মধ্যে আমি কি ব্যয় করতে পারবো বলেন? এখন এক জায়গায় বসে মদের আড্ডা হচ্ছে, এক জায়গায় বসে গাঁজার আড্ডা হচ্ছে, এক জায়গায় বসে চগলখড়ি হচ্ছে, মিথ্যা আসর বসেছে, এক জায়গায় বসে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে। সেই জায়গায় অংশগ্রহণ করা যাবে বলেন? গেলে অসন্তুষ্ট হবেন কে?
আপনি মনে করলেন শালা আজকে ঠেকি দিয়ে আসছি, আজকে দিয়ে আসছি, কি হলো? আরে অমুকে আজকে ঠিক মতো দিয়ে আসছি, অমুক হুজুর, অমুক নামাজি, অমুক হাজি, অমুক ব্যক্তি, অমুক তমুক ইত্যাদি। কিন্তু আসলে সর্বপ্রথম আপনি কার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? আল্লাহর বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে আপনি যখনই চলবেন তখনই আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে যাবে আপনার। তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে এমন কাজ করাটাই হলো মুমিনের দায়িত্ব। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেখানেই ভালো কথা হবে, কোরআনের কথা হবে, সেখানেই মুমিনদের দিলটা, অন্তরটা মোমের মতো বলতে থাকবে, আর কোরআনের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে আরো ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, এখানে যত মানুষ আমরা বসেছি, একটু করে ভাবেন, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখুন, আমার জন্য, আমার করতে করতে এই পর্যন্ত যা কিছু করেছি আমি, আমার মূল কিচ্ছু নাই। চোখ দুইটা বন্ধ করে মারা যাওয়ার সাথে সাথে সবগুলোর মালিক আপনি নয়, আর একজন। ঠিক কিনা বলেন? আমার মালিক কতটুকু? আমি বেঁচে থাকা কালীন যতটুকু কাজ করেছি, ওই কাজের যদি ইসলামের পক্ষে হয় তার প্রাপ্য আমি পাবো, ইসলামের বিরুদ্ধে যদি হয় তার অভিশাপ আমার নিতে হবে। দুইটা যে কোনো একটা। এজন্য সম্মানিত ভাই সব, সম্মানিত সুধী মণ্ডলী, আমার আপনার জান এবং মাল দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন, আমরা জান্নাত কিনেছি। এরপরে আল্লাহ বললেন জান্নাতও দিলাম, মালও দিলাম, জীবনও দিলাম, মালও দিলাম, সব দিয়ে দিলাম, আমি এখন দেখতে চাই তোর ইচ্ছা। যেমন এই যে কুরবানি সামনে, এ ব্যাপারে আল্লাহ এক জায়গায় বলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি তোমার গরু, খাসি, উট, দুম্বা, ভেড়া, ছাগল দেখতে চাই না, আমি দেখতে চাই তোমার তাকওয়া। তুমি কাকে সন্তুষ্ট করতে চাও? বিশাল গরু কিনলাম, উট কিনলাম, দুম্বা কিনলাম, লোকেরা দেখুক অমুক কিনে আনছে, এই দেখার উদ্দেশ্য যদি থাকে তাহলে কিন্তু আপনার সরিষার দানা পরিমাণ লাভ হবে না। আর যদি আপনি ছোট্ট একটা প্রাণীর যদি কিনেন আপনার সামর্থ্য মোতাবেক, আপনার উদ্দেশ্য কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করবেন। আমাদের প্রত্যেকটি কাজ হবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য। মিথ্যা কথা বলবো কাকে খুশি করার জন্য? তাহলে আমরা কই কিনা বলেন? চগলখড়ি করি কিনা? পর নিন্দা করি কিনা? একজন মুমিন এইগুলা করতে পারে না, এর মধ্যে আল্লাহ সন্তুষ্ট নাই। এই জন্য মুমিন যারা হবে প্রত্যেকটা সময় তারা মেপে চলবে। কেমন ভাবে মাপবে জানেন? যেমন মনে করেন এই যে কারেন্টের যে বোর্ড, সুইচ লাগানো, এখানে যে কোনো একটা সুইচের তার খোলা আছে, এই তার খোলার সময় আপনি যখন সুইচ দিবেন সেখানে আপনি সতর্কতা ভাবে দিবেন না এমনি হাত দিবেন? কি করবেন? কেন? যে কোনো সময় কারেন্ট আপনাকে কিন্তু ছাড় দিবে না। যদি হাত যায় আপনি আর নাও ফিরতে পারেন, আপনাকে সতর্ক থাকতে হবে। ঠিক আমার আপনার চলার সময় ওটা বসা, চাল চরণ, আচার আচরণ সব কিছুর মধ্যেই আল্লাহ সন্তুষ্ট আছে না নাই? তাহলে আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে আল্লাহর নাফরমানি, অসন্তুষ্ট এমন কোনো কাজ আমার দ্বারাই না হয়। ইনশাআল্লাহ আগামী জুম্মায় তারপরে আলোচনা হবে। আসুন আমরা সকলেই বিভ্রান্তর মধ্যে না গিয়ে সঠিক আল্লাহর সন্তুষ্টর জন্য আমাদের জান এবং মাল আল্লাহর জন্য অক্ষ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য পুরা জীবনটা যেন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।